উদাস দুপুর হে উদাস দুপুর পুরো গানটা বলো, পুরো গান বলো। উদাস দুপুর বেলায় সখী বলে দাও জলানিবার ছলে কেমন নৃত্য না ভুলাইছি আমি নিজেই। নমস্কার দর্শক বন্ধুরা, আজ হলো 24শে ডিসেম্বর আর এখন বিকেল বাজে প্রায় 4:30টার উপরে। আর আমি এই মুহূর্তে আছি রান্নি বাজার। তো বন্ধুরা, আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ আর আমি হলাম সবিতা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হঠাৎ করে রান্নি বাজার কি কারণে এলাম, আসলে যুব প্রেরণা যে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থাটা আছে, সেই সংস্থার উদ্যোগে সংস্কারমুখী সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে আজকে একটা খুব সুন্দর এখানে অনুষ্ঠান করা হয়। আর এই সুন্দর অনুষ্ঠানটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারছি, এটাই আমার লাগে অনেক বড় ব্যাপার। আর সব থেকে খুব ভালো লাগছে আমার যে জিনিসটা, যুব প্রেরণা যে সামাজিক সংস্থা তার উদ্যোগে আজকে যে সমস্ত মহিলারা এখানে আছে, সমস্ত মহিলার মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে। হয়তো আমি সরাসরি না থাকলে এই জিনিসটা আমি অনুভব করতে পারতাম না। এরই মাঝে আমি আরেকটা কথা কইয়া দিই, যখনই যার যেই মুহূর্তে যেই গ্রুপের রক্তের প্রয়োজন হয়, আমি কমেন্ট বক্সে যেই ফোন নাম্বারটি দিয়ে দেবো, আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যদি তার কাছে অ্যাভেলেবল থাকে তাইলে কিন্তু আপনারা অবশ্যই পাইবেন সম্পূর্ণ ফ্রিতে। যুব প্রেরণার যে এনজিওটা, সেই এনজিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এখানে ইনভাইট করার লেগে। আর ভীষণ ভালো লাগলো, যদিও আমি কিছুদিন আগে জানছি তোমরা এনজিও সম্পর্কে, এর আগে আমি কিন্তু অবগত ছিলাম না। তো শুনে ভীষণ ভালো লাগলো। তো কালকে যখনই তোমার কইছে আমি কই না, অবশ্যই আমি এখানে যাবো, যাই দেখি। আর তোমরা যে কাজটা করতেছো এটা ভীষণ ভালো একটা কাজ। সব থেকে বেশি ভালো লাগলো এখানে দেখলাম সমস্ত যেই কর্মীরা সবাই বাচ্চা, খুব বাচ্চা কর্মীরা। আর এই বাচ্চারার মধ্যে যে এই সুন্দর একটা ভাবনা, এই ভাবনাটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। সত্যি তারার থেকে জন লাগে আমি অনুপ্রাণিত হইতেছি তারা দেখে সেটা। আর যেই জায়গাতে এখন ছোট ছোট বাচ্চারা ড্রাগস নিয়ে যেই পরিস্থিতিতে আছে, সেই জায়গাতে এত সুন্দর করে তারা এই কাজের সঙ্গে যুক্ত, এই কারণে আমার কাছে খুব ভালো লাগলো। আমি যদিও জানি না কে শুরু করছে বা কোনখান থেকে কি শুরু হচ্ছে, আমি যদিও এখনো কিছুই জানি না, আমি জানার চেষ্টা করবো আস্তে আস্তে সবকিছু। আর তুমি পূজার থেকে সমস্ত কিছু জানো, যে তোমরা যে সংস্থা সম্পর্কে যদি তুমি একটু বর্ণনা করো তাহলে খুব ভালো হইতো। যুব প্রেরণা অ্যাকচুয়ালি সমাজের যে অবস্থা, আমি যেহেতু একজন আইনজীবী, সেক্ষেত্রে আমার চোর ডাকাত এসব লইয়াই ডিল করতে হয়, যারা নেশা পাচার করে তারা লইয়াই ডিল করতে হয়। তো সমাজের যে অবস্থা, সমাজ একদম নিম্নমুখী হয়ে যাইতেছে। সেই জায়গায় সমাজ সংস্কারমূলক যে একটা ডাক যুব প্রেরণা দিছে। যুব প্রেরণা মেইনলি একটা এনজিও। আমরা অন্যান্য এনজিওরা যেভাবে কাজ করে সেভাবেই আমরা কাজ করতাম। তারপর আমরার মধ্যে একটা চিন্তা ভাবনা আইছে যে সমাজ আস্তে আস্তে নষ্টের দিকে যাইতে গেছে, নেশার দিক দিয়ে গিয়া মানুষ নষ্টের দিকে যাইতে গেছে। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম কিছু পরিবর্তন আনা যায়। আমরা নিজেরা যদি প্রচেষ্টা করি, আজকে আমি বুঝছি, কালকে আমার লোকে তারা বুঝছে, এরকম আস্তে আস্তে যদি আমরা বোঝার চেষ্টা করি, ভারতবর্ষের আশা করি প্রত্যেকেই সব জিনিসটা বুঝবো। তো সেদিকটা শুরু করে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছি। তারপর আমরা স্পেশালি যাদের নিয়ে কাজ করি, ভবগুরু, যাদের কেউ নেই তাদের নিয়ে আমরা কাজ করি। জীবিত এখন আমরা একদম হাতে গোনা যদিও হয় 15 থেকে 20 জন পেশেন্ট আছে, যাদের পুরো থাকা খাওয়ার চিকিৎসার সব খরচা কিন্তু যুব প্রেরণাই নিতেছে। আর যুব প্রেরণার যে মেম্বাররা আছে, দেখতেছেন আপনি পিছনে কারা এর পেছনে আছে। তো ওই সকল কাজই যুব প্রেরণা করতেছে। পাশাপাশি ওই যে সমাজ কিভাবে সুন্দর হয়ে উঠবো, নিশ্চয়ই স্কুলগুলো হইলো গিয়া মেন। যে বাচ্চারা যখন একটা বাচ্চার মধ্যে যখন ঠিকঠাক ভাবে শিক্ষা দিয়া পৌঁছাইবো, তার মধ্যে সেরকম সংস্কার আইবো, তখনই সমাজ সেভাবে আগাইবো। তো সেক্ষেত্রে আমরা কিটা করি, আমরা বিভিন্ন স্কুলে গিয়ে সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাই। শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম কইরা ছাইরা আয়া পড়ি না, এখানেই ছাইরা আমরা কন্টিনিউ তার লগে যোগাযোগ রাখার চেষ্টা করি, তারারও এজ এ লিডার হিসেবে গইরা তুলতাম। তো ওইটাই যুব প্রেরণা কাজ করতেছে প্রতিনিয়ত। এর পাশাপাশি সায়ন আছে, আমি চামু সায়ন কিছু কোক। সায়ন, অবশ্যই তুমিও কিছু কইবা। যুব প্রেরণার আসল উদ্যোগটা আমরা 2018 সাল থেকে আমাদের এই কাজ শুরু। আর সেই 2018 সাল থেকে যখন কাজ শুরু, ওই সময় আমাদের ম্যাক্সিমাম মেম্বার ভলেন্টিয়ার যারা সবাই ক্লাস 10 এর উপরে কেউ ওই সময় ছিল না, সবাই ক্লাস 9, 10, 6, 7, 8 এইরকম বয়সী প্রত্যেকে। তো প্রত্যেকের মধ্যে একটা কমন একটা ডেডিকেশন ছিল যে আমরা সমাজের জন্য কিছু একটা করুম, এবার যেই কিছুই হোক কিছু একটা করুম সমাজের ভালো কিছুর জন্য। আর সেই সময় থেকেই একদম ছোট ছোট করে সেটা কাজ শুরু। কারোর বাড়ি থেকে পুরান জামা কাপড় নেওয়া, সেই কাপড়গুলো আমরা কোনো একটা প্রত্যন্ত এলাকায় ডিস্ট্রিবিউশন করা,
ওই কাজগুলোর মাধ্যমে আমরা নিজেদের মনের স্যাটিসফ্যাকশন পাওয়া শুরু করলাম যে এই তো আমরা কিছু করতে পারতাছি। তো নেক্সট টাইম আস্তে আস্তে আরো আমরা অগ্রসর হইতে থাকলাম। তারপরে আমাদের এখানে যুক্ত হইতে থাকলো রাজ্যের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ আস্তে আস্তে যুক্ত হইতে থাকলো। এখনো প্রায় ত্রিপুরা সহ ত্রিপুরার বাইরে প্রায় 300 মানুষের উপর আমাদের সাথে জড়িত আছে সংগঠনের সমাজকর্মী হিসাবে। তো যারাই শানু ফ্যামিলি ব্লগের মাধ্যমে আমাদের এই যুব প্রেরণাকে দেখছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যুব প্রেরণার সাথে কিভাবে জড়িত হবেন। যুব প্রেরণার সাথে অবশ্যই জড়িত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে যুব প্রেরণা নামে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যুব প্রেরণার নামে। তার পাশাপাশি আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি আমরা যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে দিয়ে দেব। আমরা আশা রাখবো আমরা যেভাবে সমাজের জন্য কাজ করছি প্রত্যেকে এভাবে এগিয়ে আসবেন, আর আমরা অবশ্যই একদিন সুন্দর সমাজ গড়ে তুলবো। নমস্কার। এখান থেকে যাবো ওখানে আরেকটা বাড়িতে, কারণ তারা এখানে কিছু জানার লেগে, যেহেতু এখানে আইসি ভাবলাম একটু দেখা কইরাই, তাহলে চলেন ওইখানে যাই, আবার দেখা হইতেছে। এখান থেকে বাইরে গেলাম গা যুব প্রেরণার অফিসে, কারণ যেখানে অনুষ্ঠানটা হয়েছে এর পাশেই তো পূজা গুলো, চলো একটু দেখাই আমরা অফিসটা। তো সেই উদ্দেশ্যে গেলাম, দেখ খুব ভালো লাগলো। এরপর আয় পড়লাম এক বোনু বাড়িতে। সেই বোনু আমার ভিডিও দেখে কইছে যখন রানীর বাজার আইবা তাইলে আমরা বাড়িতে আইও। তো আজকে যখন আইলাম ভাবলাম যে না একটু দেখা কইরাই। আর ওইখানে যায় খুব ভালো লাগছে, সব থেকে বেশি আনন্দ করছি ওই বোনুর ছেলেটা নিয়ে। এত কিউট কিতা কইতাম, হ্যাঁ খুব সুন্দর সুন্দর গান করে, কিন্তু যখনই ক্যামেরা অন করি তখন কিন্তু কার বেচারা গান আর করে না। উদাস দুপুর হে, উদাস দুপুর পুরা গানটা বলো, পুরো গান বলো। বলো। উদাস দুপুর বেলায় সখী, বলে দাও জলানি বারে ছলে, কেমন নৃত্য না? বুঝলাইছি আমি নিজেই। হ্যাঁ আসবে কি একলা সখী, এই জায়গাটা একলা ও আজ বি কি একলা সখী। এরপরে খুব ভালো লাগলো, আইলাম অনেক সময় কাটাইলাম। তোমার পেজটার নাম জানি কিতা? প্রসেনজিৎ রোমা না? ঠিক আছে। আমারও খুব ভালো লাগছে দিদি আমরা বাড়িতে আইসে, দাদা। তো আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমরা বাড়িতে কমু আইতে, তো খুব তাড়াতাড়ি ওই কালকে কইছি আজকে আইসে, আমার খুব ভালো লাগবে। তো অনেকটি খাওয়ান খাওয়াইছে, কিন্তু অনেকটি সব খাইতাম পারছি না, এই যে সব খাইতাম পারছি না। আবার দেখা হবে, ঠিক আছে সবার সাথে। টাটা দিয়ে দাও, আমি ভিডিও করছি। টাটা। তো খুব ভালো লাগছে, আবার আইও। ঠিক আছে, আবার আইলে অন্ত চিন্নাই গেছে, কাছে আছে। এদিকে আইলে ঠিক আছে। এখান থেকে বাইরে গেলাম গা গাড়িতে গ্যাস ভরতে, গ্যাস কমে গেছে কালকে যাবো বাড়িতে। এলে গ্যাস ভরলাম, এরপরে কিছু জিনিস কিনা আছে যদি কিনা না আইলাম এলাকা সব টপ কিনা সে রায় করলাম বাড়িতে। দেখেন আমি হাতের মধ্যে কি লইছি কোন তো কিতা লইছি দেখাইলো, তার আগে একটু লাইট দিয়ে লই, ঘরটা অন্ধকার রয়েছে, দেখতেন না পরে অন্ধকার আইব। তারপর দেখাইতেছি প্যাকেটের থেকে বাইকটা কিটা আনছি। এই যে দেখেন ব্লাউজের নাইলিন লেগে ওইটা ব্লাউজ সেলাই করতাম পারতাম না, তো আজকে লই এলাম। দেখেন দুপুরবেলা ব্লাউজ কেটে রেখে দিয়েছি, কিন্তু নাইলিন আসলো দেখে সেলাইতে পারছি না। এরপর একটা স্পেশাল জিনিস আনছি, আমার কথা বলে একটা বেল্ট আনছি, এটাতে টাইট করে কোমরে বান্ধা রেখে দেবো, যাতে সাইডেও কোনো থেকে সুইটটা যাইতো না পারে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। টাটা, গুড নাইট।